ছুটির দিনে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামের পথে ছুটছেন মানুষ। ফলে বাস টার্মিনালগুলোতে ভিড় বেড়েছে, সড়কে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। এতে ফাঁকা হতে শুরু করেছে যানজটের শহর রাজধানী ঢাকা। যাত্রীরা বলছেন, স্বাভাবিক সময়ের তুলনায় ভাড়া বেশি নেওয়া হচ্ছে। কাউন্টার সংশ্লিষ্টদের দাবি, ভাড়া নেওয়া হচ্ছে সরকারের দেয়া নির্দেশনা অনুযায়ী। বিস্তারিত এস এম ফয়েজের রিপোর্টে। দীর্ঘ 9 দিনের ছুটি, তাই প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের পথে মানুষ। এতে রাজধানীর বাস টার্মিনালগুলোতে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়। নিজ গন্তব্যের বাস ধরতে আগেভাগেই কাউন্টারে হাজির যাত্রীরা। যারা আগাম টিকিট সংগ্রহ করেননি, বিপাকে পড়েছেন তারা। কষ্ট হলেও রওনা দিয়েছেন পরিবারের সাথে একটু বেশি সময় কাটাতে। দেশের বাড়িতে ঈদ করতে যাব, নাটোরে বাড়ি। এখনো টিকিট পাচ্ছি না, আগে থেকে টিকিট কনফার্ম করা হয়নি। তো একটা আনন্দেরই জিনিস, আর সেটা বাড়িতে হলে তো খুবই ভালো। এই জন্য আমরা এত ব্যস্ততার ভিতরেও আমরা যাচ্ছি ঈদে। কালকে রাত্রে ফোন দিছি, বলছে আসেন টিকিটের ব্যবস্থা হবে। এখন এসে দেখি টিকিট নাই, দাম বেশি। এসিতে বলতেছে 1800 টাকা করে। সমস্যা এখন আসছি, এখনো সিট পাই নাই, কিন্তু যেগুলো পাইছে এগুলো পিছনে। ফেরিওয়ালা হকার মানুষ, আমি এখন ধরেন এত যাত্রী পাচ্ছি না। ধরেন এরা 800-900 করে আসছে ভাড়া। ভাড়া তো বেশি নিচ্ছে, নর্মালি হচ্ছে ভাড়া 700 টাকা করে। ঈদের সময় আমরা হচ্ছে 1300 টাকা ভাড়া দিয়ে যাচ্ছি। ভাড়া বেশি, আর এমনি ভোগান্তি তো আছেই। ঈদে বড়দের সাথে রাজধানী ছাড়ছে পরিবারের ছোটরাও। তাদের উচ্ছ্বাসটাও একটু বেশি। আমি ঈদ করতে দাদার বাড়ি যাচ্ছি, নানু বাড়ি ঈদ করতে। বাড়িতে যাওয়ার আনন্দ হয়তো অন্যরকম, এই ভোগান্তির জন্য একটু কষ্ট হয়। ভাড়া তো একটু বেশি অবশ্যই। নর্মাল টাইমে হয়তো এই ভাড়া 900-1000 টাকাতে আমরা চলে যাই, তো ওই অনুযায়ী বেশি নিয়েছেন, সার্ভিস ওই ওয়াইজ দিচ্ছে না। যাত্রীরা বলছেন, স্বাভাবিক সময়ের তুলনায় ভাড়া বেশি নেওয়া হচ্ছে। বাস কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন, নির্দিষ্ট সময়ে গাড়ি ছাড়ার চেষ্টা করছেন তারা। আমাদের বিআরটির চার্ট আছে, দেখতে পারেন ভাই, এখানে সরাসরি চার্ট লাগা। ভাড়া তো কখনোই আমাদের বেশি হয় না। রেগুলার প্রাইস যেটা থাকে সবসময় নর্মাল বাজারে, ভরা বাজারে আমাদের সেম। আর এই পটুয়াখালীর ভাড়া নিচ্ছে 850 টাকা। ভাড়ার যে অভিযোগ যাত্রী করে সেটা হলো, আমরা নর্মাল বাজারে এপার ওপার দুই সাইডে যাত্রী পাই, তখন আমরা 400-450 নিলে পোষে, মানে দুইটা যোগ হয়। আর এখন তো এক সাইড। ঈদযাত্রা নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও উৎসবমুখর করতে বাস টার্মিনালগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।